আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আলহামদুলিল্লাহ গড়া উত্তরপাড়া শিশু সংঘের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মাওলানা কাইয়ুম হোসাইন, দ্বিতীয় বক্তা জনাব হাফেজ সাইদুর রহমান, আজকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের আলহাজ বজলুর রহমান, গাড়া উত্তরপাড়া তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির আসন আমার মামা আলহাজ আব্দুল সামাদ, শিশু সংঘের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশাল একটা উদ্যোগ তারা হাতে নিয়েছেন, যেন প্রতি বছর আল্লাহ পাক তাদের এই তাফসিরুল কোরআন মাহফিল যেন বহাল রাখেন। তো আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারের শুকরিয়া আদায় করছি। সবাই আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন গয়ড়া উত্তরপাড়া শিশু সংঘের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল
আল্লাহ তুমি এই শিশুদেরকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের ওসিলা করে আমাদের থেকে অনেকে বিদায় নিয়েছে আল্লাহ। আব্বা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আমাদের এই গ্রাম থেকে অনেক লোক আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাদের কবরগুলি আপনি জান্নাতে টুকরা বানায় দিন রব্বুল আলামিন। যাদের শ্রমকে আপনি কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, শিশু সংঘের সকল ছেলেদেরকে আল্লাহ এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এরা যেন সবাই তোমার দিনের আঞ্জাম যেন প্রতি বছর যতদিন বেঁচে থাকে দিতে পারে। আল্লাহ আজকের এই মাহফিলে যারা আঞ্জাম দিচ্ছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, বাজার থেকে শুরু করে মাহফিলের চতুর সাইটে এই শিশু সংঘের যত সদস্য আছে সকলকে গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। মদিনা মুআজ্জামা আমার মামা তোমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করেছেন আলহাজ আব্দুল সামাদ, তোমার মামাকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, গুনাহ খাতা মাফ করে দাও। আমরা যেন তোমার খাঁটি গোলাম হয়ে যেন দুনিয়াতে বিদায় নিতে পারি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইমানের কালিমা সবাই পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিলের চতুর সাইটে যারা এখনো ঘোরাফেরা করছে, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন যে পৃথিবীটা কিয়ামতের দিন পুরা তুলার মতো করে শুধু কম্পনে প্রকম্পিত করা হবে। পৃথিবীর কোথাও এক টুকরা ঢাকুসু থাকবে না, সবগুলিকে আল্লাহ পাক শেষ করে দিবে। সেই ব্যাপারে আল্লাহ পাক সূরা জিলাতের ভিতরে বলছে, নিজাসুল জিলাতিল আরদু জিলজালাহা। তোমরা কি জানো নাকি যে আমি পৃথিবীটাকে একদিন কম্পনে প্রকম্পিত করে দেব, ভীষণ কম্পনে আমি কম্পিত করে দেব। তুলোর মতো করে পৃথিবীর জমিন, আকাশ, বাতাস, পৃথিবীর সমস্ত গাছ গাছালি, পাহাড়, দরিয়াগুলা সব তুলার মতো উড়বে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা। আর জমিন তার সমস্ত বোঝাগুলো বাহির করে দেবে। তার মানে পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে বিদায় নিয়েছে সব মানুষগুলাকে জমিন একদম সব মানুষগুলা উজাড় করে বাইর করে দেবে। আমরা তখন বলবো, কার এত মাথা ব্যথা করলো, এত আরামে ঘুমাইছিলাম, আমাদেরকে কেন আবার ডাকা হলো? আল্লাহ বলবেন, অকালাল ইনসানু মা লাহা। সমস্ত মানুষ তোমরা আজকে এই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ, আমার কাছে তোমাদের জবাব দেওয়া লাগবে। দুনিয়ার জন্য যা করেছো সবগুলি আজকে আমার মেমোরিতে আমি ভিডিও করে রেখে দিয়েছি। পরে তো আল্লাহ বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সমস্ত কথাবার্তাগুলো বলে দেবে যে আল্লাহ, আমার উপরে থেকে যারা অন্যায় ব্যভিচার করেছে, আমার উপরে বসে বসে যারা বিভিন্ন ধরনের কাজ কাম করেছে, আল্লাহ এই মানুষগুলা আমি সব চিনে রেখে দিয়েছি। এই মানুষগুলাকে আপনি পাকড়াও করেন। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান তো সেই ব্যক্তি যার জবান, যার হাত, যার পা, যার ব্রেন দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার অনিষ্ট হতে প্রতিবেশী নিরাপদ থাকবে না, আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। আজকের মাহফিল এমনও হতে পারে, পর্দার আড়ালের যে সমস্ত মা বোনরা আছে, মেয়েরা,
যদি অনলি মাত্র 4টা কাজ করে আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা 4টা কাজ করবে। 1 নম্বর সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর সে মাহে রমজানের 1 মাস রোজা রাখবে। 3 নম্বর স্বামীকে প্রত্যেকটা খেদমতের ত্রুটি করবে না। আর 4 নম্বরটি হলো রমজান। 4 নম্বরটি পর্দার সাথে চলবে। মেয়েদের আল্লাহ জান্নাতে দেবে তো কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাতে দেব। একদম সহজ ভাবেই তারা জান্নাতে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাইকা। তার প্রতিবেশী, তার কথাবার্তা কোনো মানুষ কষ্ট পাবে না। এরকম যদি হয় এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো বাধা বিঘ্ন করবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াই দেব। আর যারা আমার নিয়ামত পেয়ে আমার নাম বলে না, আমার শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আমি রেখে দিয়েছি আযাব আর গজব। 40 জন ডাকাত তারা ডাকাতি করে, কিন্তু আল্লাহ পাক মসজিদের ইমামকে বলছে ইমাম সাহেব তুমি তো নামাজ পড়ো, নামাজ পড়াও, তোমার প্রতিবেশী কাউকে তুমি বলো না, তোমাকে আমি পাকড়াও করব। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ তাহলে আমি কি করব? তোমার এই সমাজের লোকের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত। ইমাম সাহেব সর্বপ্রথম ওই সত্য জামানার 40 জন ডাকাতকে দাওয়াত দিলেন, ডাকাতি সর্দারকে। গেবাতি সর্দার সাহেব খুব সকালে আসলাম, গত রাত আমাকে আল্লাহ পাক বলেছেন যে আমাকে জাহান্নামে দেওয়া হবে যদি আমার সমাজের লোকের আমি নামাজের কথা না বলি, তাই আপনি নামাজ পড়েন। সর্দার বলছে ইমাম সাহেব আমরা কথা দিচ্ছি নামাজ পড়ব। সর্দার আবার তার লোকের কাছে গিয়ে বলছে যে হুজুর কিন্তু আমারে বিরক্ত করছে, নামাজ পড়তে হবে। তারপরে বলছেন পরের দিন আবার গেছে ওই একই কথা। সর্দার 39 জন বলছে সর্দার সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেল? এত তাড়াতাড়ি যদি আমরা নামাজ পড়তে যাই তাহলে আমাদের আর কিন্তু চুরি করা হবে না, ডাকাতি করা হবে না। আমরা আর একবার ডাকাতি করি অন্তত পক্ষে, একটু মেলা টাকা পয়সার মালিক হব, তখন আমরা আবার নামাজ কালাম ধরলে আর আমাদের সমস্যা হবে না। তা কোথায় ডাকাতি করা যায়? চলো আমরা ইন্ডিয়াতে ডাকাতি করব। 40 জন একই লিবাস কিনলো, পোশাক, পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাকড়ি এগুলা নিয়ে তারা ভারতে যাচ্ছে জিকির করতে করতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 40 জন লোক চিন্তা করলো আমরা যে লিবাসে জিকির করতে করতে ভারতে চলে গেলাম। এক জায়গায় গিয়ে তারা জিকির শুরু করলো। ভারত থেকে এক মহিলা এসে বলছে হুজুর কই থেকে আপনারা আইছেন তা তো জানি না, তবে আমরা আমাদের একটা মাত্র পুত্র সন্তান চোখে টের পায় না, হুজুর আপনার একটু ঝাড়াই দেন। হুজুররা চিন্তা করছে যে হুজুররা কি দিয়ে ঝাড়ায় তা তো আমরা জানি না। তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 19 বার বিসমিল্লাহ পড়ে যখন ফু দিলেন চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে মহিলা তারা সমস্ত জায়গায় সার্কুলার হলো। আজকের মাহফিল গয়ডার একটা শিক্ষার মাহফিল। আজকের মাহফিল বড়ত্ব দেখানো যাবে না, তার একটা বিশাল সিস্টেমের শিশু সংঘের উদ্যোগ
আমার মামাও বলেছে, আমিও বলছি, বিশাল উদ্যোগ, আল্লাহ যেন প্রতি বছর কবুল করে নেয়। এরপরে ওখানে দাওয়াত দিতে দিতে সমস্ত মানুষ ওই ঝাড়াতেই আসে। আসার পরে কোনো কাজ হয় না, সব সেরে যায়। লাস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলছে, হুজুর আপনাদের দোয়ায় আমাদের লোক সব ভালো হয়ে গেছে হুজুর। তো আমি তো এদেশের প্রধানমন্ত্রী, আমার একটাই মেয়ে, চোখে টের পায় না, আপনারা একটু ঝাড়াই যান। হুজুররা চিন্তা করছে এত সময় তো পাবলিকে ঝাড়ালাম, আর এবার তো ডাইরেক্ট প্রধানমন্ত্রী যদি না সারে তাহলে জেল খাটা লেগেছে। এরপরে ওরা ওই বিশ্বাস করে দিল, ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর মেয়েরও চোখ ভালো হয়ে গেল। তারপরে প্রধানমন্ত্রী বউ বলছে, দেখো হুজুরদের ওসিলায় যখন এত বড় লোক সাজছে, তাহলে হুজুরদের আমাদের দাওয়াত করতে হবে। দাওয়াত দিল। হুজুর আমাদের শোন, আমরা বেনামাজির বাড়ি খাই না, আমরা কিন্তু যে বাড়ি কুকুর থাকে সে বাড়ি যাই না, আমরা কিন্তু যে বাড়ি মানে এরকম অনেক ফ্যাসিলিটি বললো, চলে গেল। যে যখন রাত 12টার সময় 40 জন লোক এই জিকির যখন করতে করতে যাচ্ছে, কি মধুর লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে প্রধানমন্ত্রীর বাসায় এই কালিমা পড়তে পড়তে চলে গেলেন। জিকির করছে, বামে তাকাই সোফার সেটের ভিতরে টাকার বান্ডেল, ডাইনে তাকাই স্বর্ণ মুদ্রা, সামনে তাকায় অনেক কিছু। এখন হুজুররা রাত 11টা বেজে গেছে। সর্দার প্রধানমন্ত্রীর বাসে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করা হোক। জিকির করতে করতে সবাই চিন্তা করলো, আমরা কিছুই তো পারি না, শুধু সুবহান আল্লাহ ছাড়া আর কিছুই জানি না। এই ওসিলায় আল্লাহ এতগুলা মানুষকে ভালো করে দিয়েছে। আমি হঠাৎ করে ডাকাতি সর্দারের চোখ দিয়া টুপায়া টুপায়া পানি পড়তেছে। 39 মাঝে সর্দার সাহেব বাড়ি ছেলে মেয়ের কথা, স্ত্রী পুত্রর কথা মনে পড়ে গেছে। নাকি বললো না, তা কাঁদছেন কেন? বাজে কাঁদছি একটাই কারণে, কিছুই তো জানি না, কিছুই তো পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এরম একটা অদক্ষ মানুষের দ্বারা এতগুলা রোগ জান ভালো করছে, এই জায়গা থেকে কিছুই আমি নেব না। সুবহানাল্লাহ বলতে বলতে বাড়িতে রওনা দিল। সুবহানাল্লাহ ইমান নিয়ে আবার বাসায় রওনা দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল, এখান থেকে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন তার গুনার কথা মনে পড়ে খাস তওবা করে নেয়, জাস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। গুনার জায়গায় নেক দিয়ে আল্লাহ ভরে দেন। যদি সে গুনাহ আর না করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আর নামাজ হলো এমন একটা ইবাদত, প্রত্যেক দিন নামাজের প্রতি ওয়াক্তের নামাজের প্রতিটা সেজদায় রব্বুল আলামিন নামাজির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি ওদেরকে আর এদের এক পাল্লায় মাপতেন, কারণ নবীজির সময় যারা কোরআন শুনেছে, কোরআন শোনার পর আবার নবীজিকে মিথ্যা বলে তারা আখ্যায়িত করেছে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন থেকে জ্ঞান নিতে হবে, কোরআনের আয়াতগুলি বুঝে বুঝে তেলাওয়াত করে সেই মাহফিক জীবন চালানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু সংখ্যক লোকের আমার পরিবারের সদস্য বানাই নেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলছে, যারা কোরআন অধিক সময় তেলাওয়াত করে, কোরআনের আমল করে, তারাই কিয়ামতের দিন আমার পরিবারের সদস্য হয়ে আমার জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বললেন, তারাও যাবে, লা
ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াহমানু জারুহু বাওয়াইকা। আর কিছু সংখ্যক লোক আছে যারা কিয়ামতের দিন কোন নবী কোন ফেরেশতার সুপারিশ লাগবে না। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বললেন, যারা কোরআন পাঠ করে, কোরআন তাদের আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন যারা শোনে, প্রত্যেকটা হরফে হরফে 10টি নেকি হয়, আর 10টি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাসূল বলল, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেখানে কোরআনের আলোচনা হয়, কিছুই দরকার নাই, 60 বছরের নেকি তার আমলনামায় লেখা হয়, 60 বছরের গুনাহ তার আমলনামাতে মাফ করে দেওয়া হয়। একটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াহমানু জারুহু বাওয়াইকা। খুব সাবধান। আমার সাপোজ বাসায় মেহমান, আর আপনি পাশে বিরাট মুখ খারাপ করছেন, গালাগালি করছেন, মানা পাচ্ছে, ভাই বাসায় মেহমান, একটু কথা বলেন না ভাই, মুখ খারাপ করেন না। আমরা আরো বলি যে আমার বাসায় আমি যা পারি তা করব। আল্লাহ রাসূল বলল, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াহমানু জারুহু বাওয়াইকা। যদি এমনটা করা হয়, আমি আল্লাহ রাসূল বলছি, তোমার জন্য জাহান্নাম, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিয়ামতের দিন আমাদের এই দুনিয়ার জমিন এমন, আমাদের কেমন ভাবে চলতে হবে, আমার লেনদেন, ব্যবসা বাণিজ্যিক কাজবাজ, কথাবার্তা, সুদ ঘুষ ব্যভিচার, এই দুনিয়ার এইগুলাই তো পরীক্ষা। এইগুলা যদি বর্জন করতে পারি, আল্লাহ আমাদের দুনিয়ায় ভালো রাখবে এবং আখিরাতেও ভালো রাখবে। আর যদি আমরা আমলগুলা ঠিক ভাবে বেছে নিই, দুনিয়ার পিছনে কত দৌড়াই রিজিকের জন্য, কিন্তু আখিরাতের কাজগুলা সময় করে নিতে হবে। যে মাগরিব বা হবে, আর আমার কাজ হবে ঈশা পর্যন্ত, এর ভিতরে জিকিরি থাকবো। আমার কাজ হবে ফজরের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিফাইন মুয়াজ্জিন বলছি, তোমাদের এখন ঘুমের বিছানা থেকে নামাজ তোমাদের জন্য শ্রেষ্ঠ। নামাজ অ্যাটেন্ড করো, এই নামাজ তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। সম্মান করতে হবে, যে যেমন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি সম্মান করতে হবে। আবার এলাকা ভিত্তিক যারা আমাদের সুনামধন্য মুরব্বী আছে, তাদের মর্যাদা দিতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। আর শিশু কিশোরদেরকেও আমাদের স্নেহ করতে হবে, আদব কায়দা ছেড়ে দিলে হবে না। সামাজিক ব্যবস্থা, এক বাসায় মানুষ মরে গেছে, আমার বাসায় টিভির গান চলছে, তাহলে আল্লাহর ভয় তো আমার কাছে নাই। আল্লাহর ভয় তো সেই ব্যক্তি করছে আজান হলি যার কলিজার ভিতরে থরথর করে কাঁপে। নামাজ পড়ে নিলেই যেন মনে হয় যে আমার অনেক বুঝা নেমে গেছে। যেমন আমরা কবরে রাখবো ভাইরা, কবর এমন একটা ঘর যেখানে রাখার পর আমরা বলি যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মাহে শাবান আমাদের কাছে, মাহে শাবানের শিক্ষা হলো যে আমরা রমজানের আগে সব কিছুকে, ব্যবসা বাণিজ্যিক কাজ, লেনদেন, নামাজ কালাম, আমরা যা করব প্রস্তুতি নেয়া, যে রমজান মাসে যেন আমার রোজা রাখা অবস্থায় গীবত, তারপরে অহংকার, দ্বিমত কিছু যেন না করি। সেই মহান রব আমাদেরকে পাঠালেন শুধু এই দুনিয়ার ব্যবসা বাণিজ্যিক কাজ কামের জন্য না, আমার দ্বারা, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য এই শাবানে সব ধুয়ে মুছে ক্লিয়ার করে নিতে হবে।
যে রমজান আসলে যেন আমার গীবত না হয়, ব্যবসায় যেন ফাঁকি না হয়, আর মিথ্যা কথা না বলি। এগুলো হলো রমজানের আগে শাবানের শিক্ষা, প্রস্তুতি নিতে হবে। সেই জন্য রব্বুল আলামিন বলছেন যে মানুষগুলা কিয়ামতের দিন যখন 5টি জায়গায় মানুষের মৃত্যুর উপরে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, 5টি জায়গায় পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কোরআনে কারীমের দিয়ে আল্লাহ কোমর ফাঁস করে দিয়েছে। যে নামাজ না পড়লে কি হবে, আল্লাহর দিন যদি না মানা হয় কি হবে, এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে সব বলে দিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য, কাজ কাম, লেনদেন, উঠা বসা, চলাফেরা সব ঠিক ছিল, কিন্তু আমার চলাফেরা, আমার লেনদেন সব সময় আল্লাহর বিরুদ্ধে। সমস্ত মানুষের সাথে আমাদের একটা উঠা বসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 6 ভিতরে বললেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মানুষ, কিছু শ্রেণীর আলেম ওলামা যারা আল্লাহর দ্বীনের রাস্তায় আসলো, এসব আল্লাহর দ্বীনকে উল্টা বুঝাবে, আল্লাহর দ্বীন সঠিক কথা বলবে না। আল্লাহ বলছে তাদের থেকে বড় জালিম আর কে আছে। আর আমি আল্লাহ জালিমদেরকে হিদায়াতের পথ দেখান না, আমি জালিমদেরকে ওই জালিমদের কাতারেই কিয়ামতের ময়দানে তুলব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা বলতো মুহাম্মদ, তোমার সংখ্যায় লোক কম, তুমি এই মুক্তি পূজা বাদ দিতে বলছো? বাপ দাদার একটা পূজা ছিল, তুমি আবার নতুন কোন রবের ধর্ম নিয়ে আসছো? তোমার ওই রবের ধর্ম আমরা একটা ফুৎকার দেব, লম্ফরের আলোর মতো সব নিভে যাবে। আল্লাহ বলছেন, নবী আপনি চিন্তা করেন না, আমার দিনকে আমি পূর্ণ বিকশিত করব। তাম দুনিয়াতে আমার দিন আমি আরো বিকশিত করে দেব। কাফের বেঈমানেরা আপনার দিনকে কোন রকম শেষ করতে পারবে না, কারণ আমার দিন লোক থাক আর না থাক, আমার দিন আমি আমার জমিনে বাস্তবায়ন করে দেব এবং তাম দুনিয়ায় ছড়াই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, কাফেররা বলছেন যে মুহাম্মদ যে ধর্ম মানে, এই ধর্ম তো আমরা সেকেন্ডের ভিতরে সব তছনছ করে দেব। আল্লাহ বলেন, নবী আপনি ভয় পেন না, চিন্তা করেন না, কাফেররা যাই বলুক না কেন, আমি আপনাকে হিদায়েত এবং পূর্ণ দিন সহকারে দুনিয়ায় পাঠাচ্ছি। এই দিন কেউ নড়াতে পারবে না, ক্ষমতা নাই। সংখ্যায় মুসলমানরা কম থাক, যারা আল্লাহর দিন তাম দুনিয়ায় বিকশিত করার জন্য চেষ্টা চালাবে, সংখ্যায় সেখানে লোক লক্ষ লক্ষ হওয়ার দরকার নাই। আল্লাহ বলেছে যে আমার দিন আমি পূর্ণ বিকশিত করব, কিন্তু তোমরা জমিনে চেষ্টা চালিয়ে যাবে। আর যদি চেষ্টা চালাও তাহলে তোমাদের সেই ব্যবসাটা আমি আল্লাহ এত লাভজনক দেব যে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলল, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো, সেই ব্যবসায় লোক বেশি থাকার দরকার নাই। সেই ব্যবসাটা হলো দুনিয়া এবং আখেরাত। যেদিন কেউ কারোর সাথে কথা বলবে না, সে আখেরাতের দিন।
এই ব্যবসা তোমার এত লাভজনক আমি আল্লাহ করে দেব যে তুমি হাসতি হাসতি আমার জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ তাআলা সেই ব্যবসা তাদেরকে কিয়ামতের দিন লাভটা দেব যারা এই জমিনে যারা তাদের নিজেদের জান আর মাল দিয়ে আমাকে ভালোবাসবে আর আমার রাস্তায় আমার দিন যারা কায়েমের চেষ্টা করবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, নামাজ, কোরআন দিয়ে বিয়ে পড়াই, কোরআন দিয়ে নামাজ পড়াই, কোরআন দিয়ে আমরা জানাজাত দিই, কোরআন দিয়ে খানা বাড়ি, কোরআন দিয়ে সব কিছু হয়। আর কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য কাজবাজ এবং সমস্ত সব কিছু যদি চালানো হয়, এই সমাজ আমি আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেব। মানুষের কোনো অভাব থাকবে না। এখন যেন আমরা ব্যক্তিগত এক দুইজন কাউকে কোনো কিছু দিয়ে আমরা তাদের সুখ শান্তি পূর্ণ করতে পারি না। যদি আমরা কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্যিক কাজ লেনদেন সবগুলা চালু করতে পারি, আল্লাহ বলছে লোক বেশি থাকার দরকার নাই, চেষ্টা চালিয়ে যাও, আমি আল্লাহ পৃথিবীটা এমন ঝাঁকুনি দিয়ে দেবো। আল্লাহ সূরা জিলাতের প্রথম আয়াতে বলল, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমি পৃথিবীটা যখন কম্পনে ভীষণ কম্পনে যখন প্রকম্পিত করে দেব, তার মানুষ সব লন্ড ভন্ড হয়ে যাবে। যার পরে তোমরা সেদিন টের পাবা অল্প সংখ্যক মুসলমানরাই আমার দিনকে তারা বিজয়ী করবে। তখন মানুষের এমন অভাব থাকবে না, মানুষ আর নিশা ভাম করবে না, জিনা ব্যভিচার করবে না, রাস্তাঘাটে মেয়েরা চলবে, কেউ তাকাবে না, রাস্তাঘাটে মানুষ মাল গোলা ধুয়ে দেবে, কেউ ধোবে না। আল্লাহর দিন যদি আমরা কায়েমের চেষ্টা করি, আল্লাহ আমাদের একটা ব্যবসার কথা বলে দিই, সেই ব্যবসাটা কিয়ামতের দিন তোমাকে আমি লাভজনক ভাবে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছি, ইব্রাহিমকে যখন আগুন বানাই দিয়ে আমি বলেছি, ইব্রাহিম, নমরুদ তোমাকে যতই ভয় দেখাক না কেন, আগুনে তোমাকে স্পর্শ করবে না ইব্রাহিম। আমি আগেই আগুনকে মানা করে দিয়েছি, ওয়ানারাকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন আমার পয়গম্বর আমার নবীকে খবরদার যেন স্পর্শ করবা না। তাকওয়া যদি আমরা অন্তরে ঢুকাতে পারি, যে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আল্লাহ সকল প্রশংসা তোমার, সকল মানে আর খালি নাই, কোথাও আর কোনো খালি নাই। সব সময় খাওয়া দাওয়া লেনদেন উঠা বসা চলাফেরা সব সময় আমার রবের প্রশংসা হবে। আমার রব বলল যে তোমরা যদি আমার প্রশংসা করো, আমি দুনিয়া তোমাদের কল্যাণ দেব, আখিরাতে তোমরা হাসতে হাসতে জান্নাতে যাবা। তা আল্লাহর রাসূল বললেন, আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি এরকম ঈমান তৈরি করতে পারো, এরকম ঈমানের রাস্তায় যদি চলতে পারো, থাকতে পারো, কবরে রাখার সাথে সাথেই তোমার কবরের সাথে আর আমি আমার জান্নাতের সাথে দরজা করে দেব। আল্লাহ বলল, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাব। জাহান্নামের আগুন কারোর সহ্য করার ক্ষমতা থাকবে না। যারা সুদ ঘুষ ব্যভিচার সুদ ঘুষ খাবে, আল্লাহ তাদের দুনিয়াতে অনেক সম্মান দেবে, অট্টালিকা করতে পারবে, বিলাসিতা করতে পারবে, কিন্তু আল্লাহ বললেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাব। তাদেরকে জাহান্নামের পুষ পায়খানার নদীতে আমি যখন ডোবাবো, তাদের দিকে ফেরেশতারা বলবে, আল্লাহ
এই ভালো ভালো মানুষগুলা কারা? বলবে এই দুনিয়ায় যারা সুদ ঘুষ খাইতো ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাব, তাদেরকে আমি আল্লাহ এই পুষ রক্ত খাওয়াবো। যারা মানুষের হক নষ্ট করবে, যদি কেউ কোনো মানুষের ভাই কিংবা বোন কিংবা স্ত্রীর যদি কেউ জমি জায়গা লেনদেনে ফাঁকি দেয়, আল্লাহ বললেন কিয়ামতের দিন সূরা নিসা আমি তার 7 তবক আসমান আর জমিন তার গলায় টানিয়ে দেব। আমার ভাইরা, এই শিশু সংঘের থেকে বিশাল একটা সুন্দর মাহফিল, আমার বিশ্বাস যে আমরা এমন একটা মাহফিল দিয়েছি যে কাকমারির ভাইরা না আসলে আমাদের সবার 12টা বেজে যেত। তো যাক আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এক ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 ব্যক্তির অভিযোগ হলো নামাজ কালাম তারা পড়তে পড়তে আবার বাদ দিল। জিবরাইল প্রথম ব্যক্তি হলো পা ন্যাংরা। জিবরাইল মানুষের বেশ নিয়েছে, তার বাড়ি ঢুকে আসসালামু আলাইকুম আহলাল বাইত, উনি বলছে ওয়ালাইকুম আসসালাম। তা বলছে বাবাজি নামাজ পড়লে হয় না? বা নামাজ তো পড়তাম, আল্লাহ কি দেখে না আমার পা দুটো নুলো করতেছে? আল্লাহ এই পা নিয়ে যায় সব ছেলেপিলে আমার নুলো নুলো করে খাপায়, ওই জন্য নামাজ পড়া বাদ দিয়েছি। তা বলছে এখন যদি তোমার পা ভালো হয়ে যায় তাহলে কি নামাজ পড়বা? তা বলছে অবশ্যই। জিবরাইল কি বললো? পা ভালো হয়ে গেল। সে তখন বলছে দেখেন হুজুর, আপনি তো ভালোই দোয়া দিলেন, পা ভালো হয়ে গেল, তাহলে আমার সম্পদ একদম নাই। তো উনাকে একটা উট দেওয়া হলো। একটা উটের থেকে এখন কোটি কোটি উট, উনি সেই কোটি কোটি উট থেকে এখন বিশাল ফ্লাইট, বাড়ি, জমি জায়গা, প্রাইভেট মাইক্রো সব কিনেছে। পর আরেকজন ব্যক্তির বাড়ি গেল, তিনি হলো খুব গরিব মানুষ। ওনার নামাজ পড়তে পড়তে জামা জোটে না, খাওয়া দাওয়া হয় না। ওনার অভিযোগ যে আমি এত নামাজ পড়ে আল্লাহ আমাকে দেখে না, আশেপাশে সবাই বড় লোক, ওই জন্য নামাজ পড়া বাদ দিয়েছি। ওনাকে একটা গাবি দিয়ে গেল, উনি একটা গাবির থেকে কোটি কোটি টাকার মালিক। পর আরেকজন ব্যক্তি হলো মাথা নেড়া, ম্যাগনেট বলা হয়। এই ইনাকে বলা হচ্ছে তুমি নামাজ পড়তে বাদ দিলা কেন? আমিও নামাজ পড়তাম, আল্লাহ কি দেখে না আমার সবার মাথা চুল আছে, আমার মাথা চুল নাই, এই জন্য আমি নামাজ পড়া বাদ দিয়েছি। ওনার মাথায় আবার হাত বোলাই দিল, চুল উঠে গেল। পরবর্তী ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি, তার বাসায় গেল। সে বলছে হুজুর আমি তো নামাজ পড়ি, আমার চোখ ছোট যদি আল্লাহ ভালো করতো তাহলে আমি অন্তত পক্ষে একটু দেখিয়ে কোরআন তেলাওয়াত করতাম। ওনার চোখে হাত দিল, চোখ ভালো হয়ে গেল। উনি আর কিছু নেবে না, ওনাকে একটা দম্বা দিয়ে দিল। জিবরাইল আমিন আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলেন জিবরাইল, এই যে মানুষগুলোর সম্পদ দিলাম, এই মানুষগুলোকে আমার ভুলে গেছে না আমার রাস্তা আছে? তাদের একটু আবার 10 বছর পরে একটু পরীক্ষা নিতে যাবা। 10 বছর পরে এসে পরীক্ষা নিচ্ছে। প্রথম ওই যে লোক ছিল মানে পা নুলো, ওনার বাসা তো এখন বিশাল গেটের ধারণ। গেটে যখন সুইচ টিপ দিয়েছে, ধরেন কে আপনি, কাকে চাই, কি বৃত্তান্ত, বিশাল স্টাইল। বলছে বাবাজি আমি এসেছিলাম, খুব গরিব মানুষ, আমার একটা নেড়া ফেরা উট দেওয়া যায়। হুজুর ঈশ্বর বনা ফকির বেটার অবস্থা কি? একটা নেড়া ফেরা উটির দাম নিম্ন 2-3 লাখ টাকা দাম, এ কি চাই? ওনাকে গলা ধাক্কান দিয়ে তাড়াই দিল। দেওয়ার পরে জিবরাইল দাঁড়িয়ে বলল কাজটা আপনি ভালো করলেন না, আল্লাহ আপনার ভালো রাখবে না। সঙ্গে সঙ্গে চোখের পলকে সমস্ত সম্পদ সব নস্যাৎ হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির বাড়ি আসতে তার স্টাইল আরো বেশি। শরীফ বাবা বেটা কি চাই? একটা গাভীর দাম কত? এ কি সম্ভব? তৃতীয় ব্যক্তির বাড়ি গেল, একই অবস্থা। না না না, খবরদার, একটা দম্বার কত দাম? চতুর্থ ব্যক্তির বাড়ি গেল, যিনি অন্ধ ছিল। ওনার বাড়ি যাওয়ার পরে বলছে, মেয়েদের ডাকলো, ছেলেদের ডাকলো, মাগো লোকটা কোথার থেকে আইছে, ঘেমে গেছে, তার শিগগিরই খাওয়ার ব্যবস্থা করো, পানি দাও। জিবরাইল তো খাবেন না, এবার ওনাকে বসতে দিল আর বলল আমি একটু সমস্যা আছি, আমার কি একটা দম্বা দেওয়া যায়? উনি বলছে আপনি কে তো আমি জানি না, আমি একজন অন্ধ ছিলাম, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক সম্পদ দিয়েছে, আমার কোনো দামি নাই। ওই যে আমার দুম্বার দলগুলা আছে, ওখান থেকে যেই কয়টা দুম্বা আপনার পছন্দ হয় সেই কয়টা দুম্বা নিয়ে আপনি যান। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বললেন আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দেয়। এই জন্য দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকের আমি বিরাট বাদশাহ, কিছুদিন পরে অহংকারের কারণে সব আমার ধুলিসাৎ আল্লাহ করে দিতে পারে। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ হলো নামাজ 15টি শাস্তি থেকে বাঁচাই দেয়।
নামাজ যদি না পড়া হয় 15টা সমস্যা আল্লাহ দিয়ে দেবে। 1 নম্বরে নামাজ যদি না পড়া হয়, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ যদি কেউ না পড়ে, সেই ইচ্ছায় যদি নামাজ ছেড়ে যায়, আমি সর্বপ্রথম তার চেহারার নূর উঠাই নেব, তার চেহারা কুচ্ছিরি করে দেব। 2 নম্বর, তার দোয়া আমি আল্লাহ শুনবো না। 3 নম্বর, তার জন্য কেউ দোয়া করলে আমি শুনবো না। 4 নম্বর, তার রিজিকের অভাব দিয়ে দেব। আর তার আমি মৃত্যুর সময় বেইজ্জতের সাথে মৃত্যু দেব। আর কবরের মাটি, এক পাশের মাটি পৃথিবীর অপর প্রান্তে দিয়ে দেবো, অপর পাশের মাটি পৃথিবীর অপর প্রান্তে দিয়ে দেবো। হাড় মাংসগুলো জনমের মতো মিশ করে দেবো। আর হাসরের ময়দানে তার সাথে 4টা শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে নামাজ হলো আখিরাতের বাঁচার একটা উপায়। নামাজ যদি আমরা না পড়ি, নামাজ যদি ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলল, নামাজ এমন যে নামাজ আমাদের জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে এবং ফুলসিরাত মিজান থেকে বাঁচাই দেবে, সেই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আর আল্লাহ তাআলা বলল, যদি কেউ পানে জর্দা, তারপরে গুল, তামাক, বিড়ি, গাঁজা, মদ, ফেন্সিডিল সব একই নেশা, এইগুলো আমাদের ছাড়তে হবে। আমি শিশু সংঘের যুবকদের জন্য দোয়া করি, দোয়া করেছি, আবার দোয়া করব। কারণ আমি দোয়া করি এই জন্য, শিশু সংঘের সকল ছেলেদেরকে মেধা আল্লাহ সুস্থ রাখুক এবং তারা যেন তারা যেরকমভাবে ভালো উদ্যোগ নিয়েছে, তাদের নিজেদের চরিত্র ভালো করতে হবে। খারাপ তা আমি বলছি না। 1 নম্বরে তাদের নামাজ পড়তে হবে। 2 নম্বরে তাদের এই সমাজ ব্যবস্থা, তাদের কাছে যুবকরা তো আল্লাহর সবচেয়ে বেশি গোলামি করবে। যুবকদের ইবাদত আল্লাহ কবুল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা 7 বছর ইসলাম কবুল করেছে। হযরতে তালহা 7 বছর ইবাদত কবুল করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 7 বছরে কবুল করেছে। যদি একটা ছেলে কোরআন পড়ে, নামাজ পড়ে, আর মা বাপ মরে যাওয়ার পরে ভাড়া করা হুজুর ডেকে নিয়ে এসে বিশাল অনুষ্ঠান করলাম, এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু যদি নিজের ছেলে যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, নিজের জানাজা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ায় কবরে আযাব মাফ করে দেবে। এই জন্য আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীরা যখন দাউস ছিলেন, বর্তমান সিচুয়েশন, বর্তমান সমাজ ব্যবস্থাও তাই হয়ে গেছে, দাউস চলা যাবে না। যদি কোনো নারী বেপরদায় চলে, দাউস অবস্থায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, দাউস নারীরা কিয়ামতের দিন 1000 জিনাকারীর অপরাধ নিয়ে দণ্ডায়মান হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, পর্দার সাথে চলা, নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে, সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে। কবি তার ভাষায় বলছে, পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, ভেবে দেখো মন কেউ হবে না, ভেবে দেখো মন কেউ হবে না, কবরে রই সাথী, কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, কত শখের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা, কত শখের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে, সব ছাড়িয়া যাইতে হবে, কবরেতে চলি, কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, পাগল মন
সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, সুন্দর নারী টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না তোর জমিদারি, থাকবে না তোর জমিদারি, যাইবি একদিন চলি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, বাবাই কান্দে খাটো ধরি, মায়ে কান্দে বিনাই করি, বাবাই কান্দে খাটো ধরি, মায়ে কান্দে বিনাই করি, ছেলে মেয়েদের কান্না শুনে কান্দে প্রতিবেশী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদ'উ ইলাল ইসলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হিদায়াতের রয়েছে। মানে যারা আমরা নামাজ কালাম পড়ি, আল্লাহ বলে ওরাই সফল ব্যক্তি, আমার পক্ষ থেকে তারা সঠিক রাস্তায় রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নিশ্চয় তাদের আপনি সাবধান করুন আর নাই বা করুন, তারা উভয় সমান, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের যারা 50-100 বছর বাঁচলো, আমার ইবাদতখানা তাদের অন্তরে মোহর মেরে দিলাম, তাদের কানে মোহর মেরে দিলাম, চোখে পর্দা লাগাই দিলাম, তাদের জন্য কিছু যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে হতে কিছু লোক অহংকার করে বলে নামাজ কালাম পড়ি না, কিছু করি না, তাই কি আমাদের ঈমান আছে? আল্লাহ বলে কখনো না, ওদের কথা আপনারা শুনবেন না, ওদের ঈমানই নাই। আশা কিন্তু বলে আচ্ছা আচ্ছা, قُلْ نَهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা নেমে যাও, আদম হাওয়াকে বলতে তোমরা নেমে যাও, আমার পক্ষ থেকে যখন আবার তোমাদের জন্য রহমত যাবে তখন তোমরা আবার নিষ্পাপ হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যারা আমার আয়াতকে অস্বীকার করবে তাদেরকে আমি জ্বলন্ত আগুনের ভিতরে পোড়াবো এবং তারা কাফের। ইয়া বনি ইসরাঈল, আসুন না
আলহামদুলিল্লাহ, তাফসিরুল কোরআন মাহফিল সফল হোক এই আশাবাদ রেখে আমি আমার আলোচনা এখানে